নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া তোমাদের সকলকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়ার সংসারে। তো আমি প্রিয়া আবারও একবার হাজির হয়েছি তোমাদের কাছে কিছু জ্ঞানের কথা নিয়ে নয়। অ্যাকচুয়ালি কিছু কিছু সময় মানুষের কিছু আঘাত পেলে পরে তখনই মানুষ সেই জিনিসটা শিখতে পারে। যেরকম আজ আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেইখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে কোথাও না কোথাও যে সত্যি এই কথাটা যারা বলে থাকে একদম ঠিক বলে থাকে যে সময় এমন একটা জিনিস যেটা দিয়েও দেখে নিয়েও দেখে। সময়ের গুরুত্ব সময় থাকতে থাকতে দিতে লাগে। সময় চলে যাওয়ার পরে বা সময়টা পেরিয়ে যাওয়ার পরে যদি তুমি সেই সময়টাকে গুরুত্ব দাও, তখন ওই গুরুত্ব দেওয়াটার কোনো মানে থাকে না। তাই সময়টাকে যতটা সম্ভব কাজে লাগানো উচিত। কারণ জীবন তোমাকে হয়তো একবার ছাড়া দুবার সুযোগ দেবে, কিন্তু সময় কিন্তু যেই সময়টা পেরিয়ে যায় সেই সময়টা আর পাওয়া যায় না। তুমি অন্য সময় পাবে, কিন্তু সেই সময়টা কিন্তু আর পাওয়া যায় না। তো আজকের ডেটে দাঁড়িয়ে আমার মনে হয় প্রতিটা মানুষেরই সময়কে গুরুত্ব দেওয়াটা খুবই দরকার। কারণ সময়ই এমন একটা জিনিস যেটা প্রতি মুহূর্তে বদলাতে পারে, সকলের জন্য বদলাতে পারে। আজ ভালো সময় আছে, কাল খারাপ সময় আসতে দেরি নেই। আবার আজ খারাপ সময় আছে, কাল ভালো সময় আসতে দেরি নেই। তো যেই সময়টা যেরকমই যাক না কেন, কারোর ভালো মন্দ দুটোই তো মিশিয়ে থাকে। তো ভালো সময়টাকে ভালোবাসবো, খারাপ সময়টাকে বাসবো না ভালো, সেটাও নয়। আমার একজন কাকু ছিল, সে বলতো যে খারাপ সময়ের পরেই ভালো সময় আসে। তো খারাপ সময়টাকেও আমি মানিয়ে নিতে চাই, বুঝিয়ে নিতে চাই। আমি এইটুকখানি বলতে চাই যে ওই সময়টা যেন আমার কাছে অনেকটা শক্তি থাকে এই খারাপ সময়টার সাথে লড়াই করার। আর ভালো সময়টাতে যেন আমি আর এই খারাপ সময়টা না আসে সেইটার যেন চেষ্টা করতে পারি। তো আজকের জ্ঞানের কথা এইটুকুনি অবধি। তো তোমরা যদি আমার সাথে সহমত হও যে সময়কে গুরুত্ব দেওয়াটা জরুরি, তো প্লিজ একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ভালোবাসাটা কাম্য রইল।